জানলাম কোরআনুল কারীমের আলোকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আরো জানলাম কোরআনুল কারীমের আলোকে মৃত্যুর বিছানায় যেতে হবে, মৃত্যুর যন্ত্রণা যে কষ্টটা এই অনুভূতিটা অনুভব করতে হবে। এটা কোনো বানানো কথা না, এটা সত্য। আবার নাকি এখান থেকে বাঁচারও সুযোগ নাই, এই খবরও তো আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছে সূরা কফ 19 নম্বর আয়াতে, ঠিক কিনা বলেন? তাইলে এখন আমরা জানলাম মরতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুর যন্ত্রণাও সহ্য করতে হবে, কবরেও যাইতে হবে। সব মাইনা নিলাম হুজুর, অতীতে যা করছি ভুল করছি, এখন আমাদের করণীয় কি? বাঁচার যেহেতু সুযোগ নাই, যালিকা মা কুনতা মিনহু তাহিদ, এখন আমরা কি করব? করণীয় কি? এখন আপনার আমার করণীয় হলো ওই কবরে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করা। ওই প্রস্তুতি গ্রহণ করবেন তো কি করবেন? লাখ লাখ টাকা ব্যাংকে জমাইবেন? কবরে যাওয়ার জন্য কি লাখ লাখ টাকা জমা করবেন? সুদে লাগাই হইলো, টিয়া বাড়তি না, মাসে লাখে 4-5 হাজার করে হইলো, এটা তো সাউদি হইলো বাড়াইলাম। একটা লোক নাউজুবিল্লাহ কইছে না, তাহলে বোঝা গেল মুসের ঠাডে বোঝা যায় আমার ওর বাড়ি কোন পাড়া। কেন আপনারা কি আউজুবিল্লাহ কইছেন না নাউজুবিল্লাহ? কি কারণে নাউজুবিল্লাহ বললেন? কারণ সুদ কি হালাল না হারাম? কথা কয় না। আমি কিন্তু টোটালি মিলে কবরবাসীর স্মরণে মাহফিল, তো টোটালি মিলে আমার কথাগুলো নিয়ে আমি আপনারা লইয়া সোজা যা আছে কপালে কথা শেষ হইব, সকালে লইয়া কবর ঢুকে লাগে। কথা কয় না। কবর যাইতে কিতা লাগবে, গাড়ি গুটি যা জোগাড় করে এলাম, আল্লাহ যা করে, ঠিক কিনা? এখন মন মানসিকতা আছে তো সবার, আছে তো নাকি? আছে সবার, আছে। সালাতু সালাম গো আমার দরুদ কইও নবী মুস্তাফা, বলেন তোমরা যদি মদিনায়, বলেন সালাতু সালাম গো আমার দরুদ নবী মুস্তাফায়, তোমরা যদি নাই, বলেন তোমরা যদি ওরে মদিনা শরীফের মাঝে আমার জিন্দা নবী শুয়া আছে, ঠিক কিনা? ডান হাত তুলে বলেন ঠিক কিনা? মদিনা শরীফের মাঝে ওরে বেহেশতের বাগান আছে, আরে সেই বাগানে শুইয়া আছেন, সেই বাগানে, বলেন সেই বাগানে শুইয়া আছেন আমরার নবী মুস্তাফায়। তোমরা যদি দুটা হাত তুলে বলেন নবী খুশি হবে, বলেন সেই বাগানে শুইয়া আছেন, সেই বাগানে আছেন জিন্দা নবী মুস্তাফায়। তোমরা যদি নাই, বলেন তোমরা যদি মদিনায়, বলেন সালাতু সালাম গো আমার মহব্বতে কইও নবী মুস্তাফায়। তোমরা যদি মদিনায়, বলেন তোমরা যদি ওরে হাজী বাইদের যাত্রা পথে আমি দাঁড়াই আছি সকাল হতে, কেউ নিল না সালাম খাদি, কেউ নিল না, বলেন কেউ নিল না সালাম খানি, নূর নবীর রওয়াজায়। তোমরা যদি মদিনায়, বলেন তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও মদিনায়। মারহাবা কোন। তো এতক্ষণ পর্যন্ত সবার মনোযোগ এদিকে সেদিকে ছিল, যেই মাত্র কবরের কথা শুনলাম, এই নীরব,
যেই মাত্র কবরের কথা শুনলাম, যুবক বলেন বৃদ্ধ বলেন সবার মন মানসিকতা কেমন একটু ইমোশনাল হয়ে গেছে, ঠিক কিনা বলেন? কবরে যাব সত্য না মিথ্যা? আবার বলেন, আরেকবার আমার কথা নোট করেন। আল্লাহর কোরআন হাফেজ সাহেব যারা আছেন তারা বুঝবেন। আল্লাহর কোরআনুল কারীমের সূরা কফ, কোন সূরা? 19 নম্বর আয়াতটা খুলেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। হইছে না? আরেকটু জোরে কোন, আরো জোরে। ওয়াজাত সাকরাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আমার কথা, কার কথা? আল্লাহ বলেন এই যে মৃত্যু নামক যন্ত্রণা, এই যে একটা কষ্ট, এটা যে একদিন কষ্টের এই অনুভূতিটা যে অনুভব করতে হবে, মৃত্যুর বিছানা যে যেতে হবে, আল্লাহ বলে বিল হক, এটা সত্য। এবার আপনি আমি হাসি আর তামাশা করি, যাই করি, রংবাজি সিটারি বাটফারি যাই করি না কেন, বিল হক মনে রাখতে হবে। এই জন্য আমার তো দেশের বাড়ি হইল চট্টগ্রাম খাগড়াছড়ি জেলা। সিটাইয়া ভাষায় একটা কথা আছে, বুঝি বুঝি খাইও ভাত খালিয়ে মেজদান। এটা আপনারা বোঝেন নাই? বুঝি শুনি খাইও ভাত খালিয়ে মেজদান, অর্থাৎ বুঝে বুঝ আজকে এখন যে খাইতেছো, খাইয়া যে জোলা ভরতেছ, একটু হিসাব করে খাইও। আগামী দিন কিন্তু জিয়াফতের অনুষ্ঠান আছে, এখন জোলা বইরা লাইলে কালকে খাইতে পারত না। কথা বুঝছেন? চেল্লাই বুঝি বুঝি খাইও ভাত খালিয়ে মেজদান। সবাই বুঝছেন? মানে বুঝে শুনে খাইও, খানা আরো কি আছে। এই জন্য ফরের হক মারি, সিটারি করি, বাটফারি করি, নামাজ সারি, হারাম খাই, সুদ খাই, যা আছে এভরিথিং হিসাব করে করেন। ঘোষণা কিন্তু আল্লাহ দিয়ে দিয়েছেন বিল হক। এটা লড়ার ক্ষমতা কারো নাই। রাষ্ট্র লড়বে, রাষ্ট্রের প্রধান লড়বে, কিন্তু আল্লাহর কোরআনের বাণী লড়বে না, লড়ে নাই, লড়তে পারবেও না। আরো আসতে কন, আরো আসতে কন, সন্দেহ আছে? জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। লা রাইবা ফী, আল্লাহর কিতাব এটা এমন কিতাব, এখানে সন্দেহ করা যাবে? তাইলে যে যাই করে একটু হিসাব করে করতে হবে। মৃত্যুর বিছানার যন্ত্রণা, কষ্টটা, এই সিচুয়েশনে, এই পরিবেশে মোকাবেলা একদিন আপনাকে আমাকে করতেই হবে, এটা মনে রেখে করেন, ঠিক কিনা বলেন? তারপরে আয়াতের শেষ অংশে আল্লাহ কি বলছে? যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আপনি এই ওয়ে থেকে, এই কষ্টটা থেকে বাঁচার জন্য যতই ওয়ে, যতই মাধ্যম তালাশ করেন না কেন, যতই রাস্তা খুঁজেন না কেন, সুযোগ নাই, ঠিক কিনা বলেন? ছেড়ে দিলাম ভাইয়া আমার গভীর মনোযোগ। তাইলে জানলাম কোরআনুল কারীমের আলোকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আরো জানলাম কোরআনুল কারীমের আলোকে মৃত্যুর বিছানায় যেতে হবে, মৃত্যুর যন্ত্রণা যে কষ্টটা, এই অনুভূতিটা অনুভব করতে হবে। এটা কোনো বানানো কথা না, এটা সত্য। আবার নাকি এখান থেকে বাঁচারও সুযোগ নাই, এই খবরও তো আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছে সূরা কফ 19 নম্বর আয়াতে, ঠিক কিনা বলেন? তাইলে এখন আমরা জানলাম মরতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুর যন্ত্রণাও সহ্য করতে হবে, কবরেও যাইতে হবে। সব মাইন্না নিলাম হুজুর, অতীতে যা করছি ভুল করছি, এখন আমাদের করণীয় কি? বাঁচার যেহেতু সুযোগ নাই, যালিকা মা কুনতা মিনহু তাহিদ, এখন আমরা কি করব, কি করব, করণীয় কি? এখন আপনার আমার করণীয় হলো ওই কবরে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করা। ওই প্রস্তুতি গ্রহণ করবেন তো কি করবেন? লাখ লাখ টাকা ব্যাংকে জমাইবেন?
কবরে যাওয়ার জন্য কি লাখ লাখ টাকা জমা করবেন? সুদে লাগাই হইলো টিয়া বাড়তি না, মাসে লাখে 4-5 হাজার করে হইলো, এটা সাউদি হইলো বাড়াইলাম। একটা লোক নাউজুবিল্লাহ কইছে না, তাহলে বোঝা গেল মুসের ঠাডে বোঝা যায় আমার ওর বাড়ি কোন পাড়া। কেন আপনারা কি আউজুবিল্লাহ কইছেন না নাউজুবিল্লাহ? কি কারণে নাউজুবিল্লাহ বললেন? কারণ সুদ কি হালাল না হারাম? কথা কয় না। আমি কিন্তু টোটালি মিলে কবরবাসীর স্মরণে মাহফিল, তো টোটালি মিলে আমার কথাগুলো নিয়ে আমি আপনারা লইয়া সোজা যা আছে কপালে কথা শেষ হইব সকালে লইয়া কবর ঢুকে লাগে। কথা কয় না। কবর যাইতে কিতা কিতা লাগবে গাটি গুটি আজ জোগাড় করে এলাম, আল্লাহ যা করে। ঠিক কিনা এখন মন মানসিকতা আছে তো সবার, আছে তো নাকি? আছে সবার আছে। সালাতু সালাম গয়া আমার দরুদ কইও নবী মুস্তাফা, বলেন তোমরা যদি মদিনায়, বলেন সালাতু সালাম গয়া আমার দরুদ নবী মুস্তাফায়, তোমরা যদি নাই, বলেন তোমরা যদি ওরে মদিনা শরীফের মাঝে আমার জিন্দা নবী শুয়া আছে। ঠিক কিনা? ডান হাত তুলে বলেন ঠিক কিনা? মদিনা শরীফের মাঝে ওরে বেহেশতের বাগান আছে, আরে সেই বাগানে শুইয়া আছেন, সেই বাগানে, বলেন সেই বাগানে শুইয়া আছেন আমরার নবী মুস্তাফায়। তোমরা যদি দুটা হাত তুলে বলেন নবী খুশি হবে, বলেন সেই বাগানে শুইয়া আছেন, সেই বাগানে আছেন জিন্দা নবী মুস্তাফায়। তোমরা যদি নাই, বলেন তোমরা যদি মদিনায়, বলেন সালাতু সালাম গয়া আমার মহব্বতে কইও নবী মুস্তাফায়। তোমরা যদি মদিনায়, বলেন তোমরা যদি ওরে হাজি বাইদের যাত্রা পথে আমি দাঁড়াই আছি সকাল হতে, কেউ নিল না সালাম খাদি, কেউ নিল না, বলেন কেউ নিল না সালাম খানি, নূর নবীর রওয়াজায়। তোমরা যদি মদিনায়, বলেন তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও মদিনায়। একটা জবানকে বন্ধ রাখবে না গো, জবানটা খুলি মানে আওয়াজে উচ্চ কণ্ঠে বলেন আল্লাহু আকবার। আর মহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। কিন্তু ইয়া রাসূলুল্লাহ কইলে গুণ হইব না? না না, ইয়া রাসূলুল্লাহর বিপক্ষে কেউ কি আছেন এখানে? আমরা ইয়া রাসূলুল্লাহর পক্ষে না বিপক্ষে? তাহলে সবাই একটু বলেন ইয়া রাসূলুল্লাহ। না এমনি কইলে মানি না, আমার বিশ্বাস না। সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। আহা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ, বল্লা বলো ইয়া রাসূলুল্লাহ। আমরারি মতের নিদান কালে, আমরারি মতের নিদান, হায়
হায় থাকি দেবেন নবী গো আমরা রহস্যরে আমিন বলেন ওগো দেখিব আপনাকে আপন নজরে বলো দেখিব আপনাকে আপন নজরে ইয়া রাসূলুল্লাহ বল্লা বলেন ইয়া রাসূলুল্লাহ বল্লা জোরে ইয়া রাসূলুল্লাহ মুনকার নকির আসিয়া সওয়াল করবেন আমার কয় না সুরে কোন মুনকার নকির আসিয়া হাত উঠে দেন বসাইয়া মুনকার নকির আসিয়া হায় হায় তেইয়েন তো দয়াল নবী পর্দা উঠাইয়া আমরা করিব সালাম কদম দরিয়া নবী 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 গো আল্লাহু আকবার আমরা করিব সালাম কদম দরিয়া ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ জবান খুলে বলেন মারহাবা বাজানো পরিবেশটা এখন একরকম লাগতেছে না একটা কেমন সবার ভিতরে একটা ভাব আছে না বাজানো ভাব যদি না থাকে বাবের কথা বলা যায় না বাবের কথা বলতে হয় বাবের দেশে প্রেমের কথা বলতে হয় প্রেমিকের কাছে ইশকের কথা বলতে হয় আশিকের কাছে আশিক বিনে ইশক বোঝা দেয় প্রেমিক বিনে প্রেমের কথা বোঝাও দেয় ঠিক কিনা বলেন এই জন্য প্রেম নিয়ে বসেন বাবারা আমার এই দুনিয়া বলেন আখিরাত বলেন মিজান বলেন ফুলসিরাত বলেন যা কিছু বলেন রোজা বলেন হজ বলেন যাকাত বলেন নামাজ বলেন আসমান বলেন জমিন বলেন পাহাড় বলেন দরিয়া বলেন যা কিছু বলেন সব কিছুর মূলে একটাই মূল সেটা হলো আপনার আমার নবী মুহাম্মদ রাসূল সুবহানাল্লাহ কোন বাজান আমার আসেন মনোযোগ লক্ষ্য করেন বলতেছিলাম খুব মনোযোগ সবাই কোরআন থেকে জানলাম মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সবাই কোরআন থেকে জানলাম মৃত্যুর যন্ত্রণাও অনুভব করতে হবে এটা নাকি সত্য বাঁচারও সুযোগ নাই কোনো রাস্তাও নাকি তাল বাহানা কইরা খুঁজা পাওয়া যাবে না তাইলে সত্যি সত্যি যন্ত্রণা অনুভব করতে হবে সত্যি সত্যি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে হুজুর এখন মৃত্যুর স্বাদ গ্রহণ করব মরে তো যাব কবরে তো যাব তো যাব টাকা নিয়েও যেতে পারবো না সন্তানেরও যাবে না বাড়ি গাড়ি যাবে না জায়গা জমি যাবে না ব্যবসা বাণিজ্য দুনিয়ার কোনো দ্বন্দ্ব যাবে না হুজুর গত ঈদে বড় পছন্দ করে শপিং মল থেকে আমি ম্যাচিং করে করে ড্রেসটা পছন্দ করে শখ করে কিনেছিলাম হুজুর এই ড্রেসটাও তো নাকি আমার সঙ্গে যাবে না এই বলেন পছন্দের কোনো পোশাক সঙ্গে যাবে কথা কন যাবে যাবে ওরে কাফনের কাপড় পড়তে হবে এই পরনের কাপড় থাকবে না নারী বলো পুরুষ বলো আজরাইলি কাউকে ছাড়বে না ঠিক কিনা ঘর বাসা হবে এই যে কবরবাসীর স্মরণে আজকের মাহফিল করতেছেন এই কবরবাসী যারা হয়েছে এই কবরে যারা শুয়েছে আপনারাই তো শুয়াইছেন আপনারাই তো তাদের জানাজার নামাজে গিয়েছেন তাদের ওই লাশের খাটটা কাঁধে নিয়েছেন কবরে শুয়াইছেন মাটি দিয়েছেন কবরের উপরে বাঁশ দিয়েছেন সব কিছু করছেন ঠিক কিনা কোন আপনারাই তো রাজসাক্ষী নিজের চোখের সামনে দিয়াও আপনজনের কবরে শুয়াইলেন পছন্দের কোনো পোশাক সঙ্গে যায় নাই ধনীও কবরে দিছি গরিবও কবরে দিছি পুরুষও কবরে দিছি নারীও কবরে দিছি হুজুর কোন বেশকম নাই কোনো বেশকম নাই একটাই মাত্র কালার একটাই মাত্র কাপড় একটাই মাত্র ব্র্যান্ড এটা আর কোনো ব্র্যান্ড নয় ওটা হলো ওই দর্জির দোকানের সাদা মার্কিন কাপড় জবান খুলে কোন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা
তাইলে বাবারা আমার, যতক্ষণ আমার সামনে আছেন মালিক, যতক্ষণ দয়া করে বলায় এই কিছুক্ষণ সময়ের জন্য দুনিয়ার ব্যবসা, দুনিয়ার পরিবার, ছেলে সন্তান, দুনিয়ার যত টেনশন, রেন্ট, ধার কর্জ, দুনিয়ার যত পেরেশান, যত কিছু আছে সব কিছু মাহফিলের প্যান্ডেলের বাহিরে রাইখা আপনি এই মুহূর্তে আমাকে সহনিয়া কবরের পাশে দাঁড়াইয়া যান। আপনি কবর দেখতেছেন, এখনই আপনাকে শোয়া দিব, এখনই আপনাকে কবরের মধ্যে শোয়া দিব। আপনার গোটা শরীরটা সাদা একটা কাপড় দিয়ে বাঁধাও, আপনার পায়ের মধ্যে গিরা দেওয়া, মাঝামাঝি একটা গিরা দেওয়া, মাথা বরাবর গিরা দেওয়া। দুইজনের কবরের মধ্যে নাই মা দরাদরি করে কবরের মধ্যে নামাইতেছে, নামিয়ে দিবে, রেখেও দিয়েছে, এখন বাঁশ দিতেছে, একটা দুইটা তিনটা করে করে বাঁশ যত দিতেছে কবর অন্ধকার হইতেছে। একটা সময় দিতে 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 বাঁশ দেওয়া শেষ। এবার লোকগুলা কবর থেকে উঠে বাঁশের উপরে বসেই এবার বাঁশগুলা দেওয়ার পরে মোটামুটি একটা অন্ধকার হয়ে যায়। এই বাঁশের উপরে চাটাই অথবা কলা পাতার ছাউনি বিছিয়ে দিতেছে। এবারে মনে করেন আপনি শুয়ে গেছেন, আমি শুয়ে গেছি, একটু অনুভব করেন কেমন হবে সেই দিন, কেমন হবে এই মুহূর্ত। ওই কবরটা একটু একটু অন্ধকার অন্ধকার হয়ে আসতেছে। এবারে যখন কলা পাতা বা চাটিগুলা বিছিয়ে দিল আর একটু অন্ধকার বেড়ে গেল। এবার একটু কেমন কেমন ধূপ ধূপ শব্দ শোনা যায়, উপরে মাটি ফেলতেছে, ফেলতে 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 ফেলতেই সেই সন্তানগুলারে আদর করে কুলি পিঠে মানুষ করলেন। ওই আদরের সন্তান আপনার বুকের উপরে পাড়ায়া পাড়ায়া কবরে মাটি দে। হায়রে দুনিয়া, কিসের নেশায়, কিসের আশায় এইভাবে জীবন পার করতেছি। এই জন্য আল্লাহর কোরআন বলেছে তোমাদের আওলাদ বা তোমাদের সন্তান যেন আমি আল্লাহর জিকির থেকে, আমি আল্লাহর স্মরণ থেকে যেন তোমাদেরকে গাফেল করে না দেয়। সন্তানকে ভালোবাসবেন সন্তানের মতো করে, এত ভালোবাসবেন না যেই ভালোবাসার কারণে আল্লাহর স্মরণ ঘাটতি হবে। এত বেশি ভালোবাসবেন না, পরিবারকে ভালোবাসবেন পরিবারের মতো করে। পরিবারকে আল্লাহর চাইতে বেশি ভালোবাসা যাবে না। কারণ বাবারা আমার, আল্লাহর কোরআন সূরাতুল মাইদার 42 এবং 43 নম্বর আয়াত খুলেন। ওখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য শ্রেষ্ঠ বন্ধু কে ওটা আল্লাহর কোরআনুল কারীমের মধ্যে নির্বাচন করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রকৃত বন্ধু কারা, কার বন্ধু কে হবে, কার জন্য কে দিওয়ানা হবে, কার জন্য কতটুকু দিওয়ানা হওয়া দরকার, এটা আল্লাহর কোরআন সূরা মাইদা, আল্লাহর কোরআন এটা আপনাকে আমাকে জানিয়েছে। ভাইরা আমার, এই জন্য একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন। আল্লাহর মহাগ্রন্থ আল কোরআন সূরা মাইদার 42 এবং 43 নম্বর আয়াতে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। জবান খুলে কন্না আল্লাহু আকবার। এখন দেখেন আমি আপনার আমার বাস্তবতা ধরাই দিতেছি, কারণ কবরে আমরা যাব। আপনি আমি দুনিয়ায় সন্তানের জন্য পাগল, পরিবারের জন্য পাগল, পরিবারের জন্য পরিবারের সদস্য যারা আছে তাদের ভরণ পোষণের জন্য, সংসার কেমনে চলবো এটার জন্য কত টেনশন। কেউ চাকরি করি, কেউ ব্যবসা করি, কেউ কাজ করি, মাড়ি গাড়ি বদিল্লা দিয়ে রিক্সা চালে, ঠেলা গাড়ি চালে, কত কর্ম করি। কত যুবক দেশ ছেড়ে বিদেশে মরুভূমির মধ্যে উত্তপ্ত গরমে পরিশ্রম করতেছে। উদ্দেশ্য একটাই, তাদের মুখে হাসি ফুটানো, তাদের পরিবারের মুখে দুমুঠো ডাল ভাত তুলে দেওয়া। বলেন বাস্তব না অবাস্তব? দেখেন নিরলস ভাবে আপনি চেষ্টা করেই যাচ্ছেন গাদার মতো। বিশেষ করে আপনি আমি এই পুরুষ জাতি একেবারে গাদার মতো করছি করেই যাচ্ছি। কথা বলেন না কেন? বলে কেন এত কষ্ট কেন করেন? বলে ছেলে সন্তান মানুষ করার জন্য। এত কষ্ট কেন করেন? পরিবারের জন্য। আমি বাস্তবতাটা বলছি, আমি তার মানে এই নয় আপনি সন্তানকে বাদ দিয়ে দেন। পিতা মাতার প্রতি সন্তানের দায়িত্ব আছে, সন্তানেরও পিতা মাতার প্রতি দায়িত্ব আছে। তবে হ্যাঁ, প্রত্যেকটা জিনিসের একটা লিমিট আছে। কি আছে? লিমিট আছে। একটা কথাই আছে, এক্সারসাইজ ইজ ওয়াল ইজ ভেরি ব্যাড। ভালো কাজও যদি অতিরিক্ত করেন এটা খারাপ। কথা কোন না, অতিরঞ্জিত কোনো জিনিসই কিনা ভালো না।
সব জিনিসের একটা লিমিট আছে। এখন দেখেন এই সব কিছু কার জন্য করতেছেন? এই পরিশ্রম কেন করতেছেন? ছেলে সন্তান মানুষ করার জন্য। এখন যদি বলি দাদা ভাই আপনার এই ছেলে সন্তান কি আপনার সঙ্গে যাবে? কথা কন বাবারা আমার, এই ছেলে সন্তান কবর তো এটা অনেক দূরের কথা, কবরে যাওয়ার লাগতো না। এই ছেলে সন্তান এমনও ছেলে সন্তান আছে বাচ্চা থাকতেই তো মা বাপের বাদ দেয় না। কথা কয় তো কার লেগে করলেন? আমি কাউরে বাসি নাই, বাবা নিজে না খাইয়া তাহার সন্তান রে খাওয়ায়। কথা কন না কেন? ছেলের মতো এত ভালো কাউরে বাসি নাই, নিজে না খাইয়া বাবায় সন্তান রে খাওয়ায়। এখন ওই সন্তান বলে এই যে বুড়া বুড়া আসল নষ্টের গোড়া। এ কয়নি সন্তান বলে ওই তুই বুইরা, এই বুইরাই নাকি নষ্টের গোড়া। কার লেগে বললেন? কথা কোন কার লেগে করলেন? কার লেগে করলেন বাজান রে? এই জন্য সন্তান এত আপন ভাইবা, একেবারে নামাজ কলমা ইবাদত বন্দিগি আল্লাহ খোদা মাওলার জিকির স্মরণ ছাইরা আপনি সন্তানের লেগে একবারে পরিশ্রম দিনও করেন রাইতেও করেন। এই জন্য আল্লাহ নিষেধ করছে তোমরা তোমাদের আওলাদগণকে এত প্রাধান্য দিও না যে ভালোবাসার মায়ার জালে সন্তানের মুখে আটকিয়ে আমি মাওলার স্মরণ থেকে তোমরা গাফেল হইও না। ঠিক কিনা বলেন? তাইলে বাবারা আমার, আল্লাহর কোরআনের যে আয়াত তেলাওয়াত করলাম, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। এবার দেখেন আপনি আমি বুকার রাজ্যে বাস করতেছি, পরিবার সবচাইতে আপন বন্ধু, ছেলে সন্তান বড় আপন বন্ধু, স্ত্রী পরিবার পরিজন তারাই সবচাইতে আপন মনে করে তাদের জন্য করতেছি। কিন্তু তাদের জন্য আপনি করতেছেন, তারা আপনার প্রতি খুশি আছে কতদিন? আপনি করতেন পারবেন যতদিন, একদিন দুই দিন তিন দিন, কামাই রুজি যদি বন্ধ হয়ে যায় এই ভিডিও আপনি রেখে তোমার মতো বেটার কাছে আমার জীবনটাই শেষ। কথা কন ঠিক কিনা কন? সব ভালোবাসা, সব ভালোবাসার যেই বন্ধু, সকল বন্ধুদের পিছনে একটা স্বার্থ লুকায়িত আছে। ঠিক কিনা বলেন? নিঃস্বার্থভাবে ওই বন্ধুর জন্য দিওয়ানা হন। আজকে আমি এই মাহফিল থেকে চিনিয়ে দিতে চাই, আল্লাহর কোরআন বলে নিশ্চয় যারা মুমিন, যারা ইমানদার, যারা বিশ্বাসী, যারা মুত্তাকি তাদের বন্ধু হলো ওয়ালিয়ুন মানে বন্ধু। ওয়ালিয়ুন মানে কি? তাদের প্রথম নাম্বার বন্ধু হলো আল্লাহ। প্রথম বন্ধুকে, দ্বিতীয় বন্ধু হলো ওয়া রাসূলুহু, দ্বিতীয় বন্ধু হলো রাসূল, দ্বিতীয় বন্ধুকে, এরপরে আসছে ওয়াল মুমিনুন, তৃতীয় পর্যায়ে আসতেছে মুমিন ব্যক্তিরা হলো তার বন্ধু। তাহলে বন্ধু কয় ধরনের? তিনটা বন্ধু পাইলাম, আল্লাহ, রাসূল এবং মুমিন ব্যক্তি যারা তারা। একজন মুমিনের বন্ধু একজন মুমিন হবে তো কিভাবে? এটা আল্লাহর কোরআন আরেকটি আয়াত এটা বলছে যে ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বাদুহুম আউলিয়াউ বাদ। নারী হোক পুরুষ হোক একজন মুমিনের বন্ধু আরেকজন মুমিন হবে। একজন মুমিনের বন্ধু বেঈমান হবে না। একজন মুমিনের বন্ধু ওই রকম ব্যক্তি হবে না যেই ব্যক্তি বলে নবী আমাদের মতো ভাই। আর একটু জোরে কোন, কারণ নবী আমাদের মতো ভাই বা আমাদের মতো যদি কেউ বলে তার তো ঈমানে নাই। তো যার ঈমান নাই সে আবার কিভাবে মুমিন হয়? তা আল্লাহ তো বলছে ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত, মুমিনের বন্ধু মুমিন হবে যে নবীকে, যে বা যারা নবীকে ভাই বা ভাইয়ের মতো মনে করে, এমন ধারণা অন্তরে পোষণ করে আল্লাহর কোরআনের ফতোয়া অনুযায়ী এরা বেঈমান। এই বেঈমানের বন্ধু কখনো ইমানদার হইতে পারে? ইমানদার হইতে পারে? আসেন ভাইয়েরা আমার, তাহলে আমাদের প্রকৃত বন্ধু হলো আল্লাহ ও আল্লাহর রাসূল। ঠিক কিনা বলেন? এবার আসেন ভাইয়েরা আমার,
এই আল্লাহ রাসূল বন্ধু আমাদের তো অনেকেই দোষ দেয়, অপবাদ দেয়, সুন্নিরা শুধু নবী নবী করে। আরে নবী নবী এই কারণে করে না, এই নবীরে বন্ধু মনে কইরা, আপন মনে কইরা, জান মনে কইরা, প্রাণ মনে কইরা সুন্নিরা এই নবীর গান গায়, ঠিক কিনা কোন? কারণ বাবার আমার এই নবীর গান গাওয়ার জন্য, এই নবী নবী করার জন্য দুনিয়ার কোন মুফতি, মুহাদ্দিস, মাওলানা, মুফতি শায়েখ, আল্লামা, ফাহামা পীর সাহেব আদেশ করে নাই। এই নবী নবী করার জন্য, এই নবীরে বন্ধু হিসাবে গ্রহণ করার জন্য আল্লাহর কোরআন সূরা মাইদার মধ্যে আদেশ করছে স্বয়ং যিনি, বলেন তিনি কে? আর একটু আস্তে কোন। এই জন্য আমরা নবীর দিওয়ানা, নবীর পাগল বাজান রে। এখন প্রশ্ন থাকতে পারে নবীর জন্য পাগল কেন হব? কারণ এই নবীর জন্য যারা পাগল হবে, নবীর জন্য যারা দিওয়ানা হবে, নবীরে যারা পছন্দ করবে, নবীরে যারা ভালোবাসবে, নবীরে যারা অন্তরে ধারণ করবে, অন্তরে যারা ধারণ করে, হৃদয়ে যারা ভালো লাগে, বন্ধুত্ব তো তার সাথেই হয়, ঠিক কিনা কোন? তো নবীর সাথে বন্ধুত্ব, নবীরে ভালো লাগে, নবীরে মহব্বত করি, নবীরে ভালোবাসি, এই কারণে ভালো লাগে বলেই আমরা নবীরে ভালোবাসি, ঠিক কিনা বলেন? আর ভালোবাসার কারণে এই নবীরে যারা ভালোবাসবে, ভালোবাসার কারণে নবী ঈমান ভালো যারা বাসবে তারা হবে মুমিন, সুবহানাল্লাহ কোন। আর মুমিন যারা হবে, আল্লাহর কোরআন, হাদিস না যে আপনি জাল হাদিস বলবেন, আল্লাহর কোরআন উপর আরেকটি আয়াত আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু ওয়ালিয়ুল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, সুবহানাল্লাহ কোন। কোরআনে আছে না নাই? মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে অতটুক পর্যন্ত শুনতেছেন, যদি ভুল বলি আমারে বলেন। আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আমার আল্লাহ ডাক দিয়া কয় জগতের মানুষ রে, নিশ্চয় তোমাদের মধ্যে যারা মুমিন ব্যক্তি তাদের বন্ধু হলাম স্বয়ং আমি আল্লাহ। ইমানদারের বন্ধুকে, মুমিনের বন্ধুকে আল্লাহ। তাইলে ইমানদার কারা? নবীওয়ালা যারা, ইমানদার তারা। ইমানদার যারা আল্লাহরে বন্ধু হিসাবে পাইব তারা। ফতোয়া কি আমার না কোরআন? কোরআন আমরা মানি কি মানি না? এবার আসেন, দুনিয়ার যার যার জন্য যা কিছু করতেছেন কেউই যাবে না, সম্পদও যাবে না, আমলও যাবে, দুনিয়ার এই সংসারের জন্য যা কিছু করতেছেন এগুলো কিচ্ছু যাবে না, সম্পদ যাবে না, যাবে শুধু ঈমান আর আমল। কথা কোন? ঈমান আর আমলই তো কবরে যাবে নাকি? তাহলে এবার আসেন, এই ঈমান নিয়ে ঈমানদার হয়ে কবরে যাবে যারা, জান্নাতি হবেন তারা। ফতুয়াকার আল্লাহর কোরআন খুলেন 16 সিফার, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঘোষণাকার আল্লাহ বলেন নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে, ঈমানদার হয়েছে, ঈমানদার হওয়ার পরে যারা নেক আমল করেছে, ওই ঈমানদার এবং আমলে সলেহ নেককার ব্যক্তি যারা জান্নাতুল ফিরদাউস নামক জান্নাতের মধ্যে জায়গা পাবে তারা। ঘোষণাকার তাইলে জান্নাতের মধ্যে শান্তির জায়গায় জায়গা পাওয়ার শর্ত হইল ঈমানদার হইতে হবে। তাহলে ঈমানদার কারা? নবী মানলো যারা, ঠিক কিনা কোন? এবারে নবী বাদ দিয়া যদি আল্লাহ মানে, আমি জানতে চাই ঈমানদার হবে? আল্লাহ মানলে নবী মানা হয় না, কিন্তু নবী যখন মানবেন, নবী মানার মধ্যে আমার আল্লাহও মানা হয়। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যে আমার হাবিবের ইতাআত অনুগত্য করলো সেজন্য আমি আল্লাহর ইতাআত অনুগত্য করব। সুবহানাল্লাহ পড়বেন না? এই জন্য ভাইয়েরা আমার, আমরা জীবনে মরণে কবরে হাসরে মিজানে ফুলসিরাতে সব জায়গায় নবী চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? বাজানো এখন আসেন, এই নবী নিয়া বর্তমানে যে সমস্ত দলাদলি, এই দলা
দলাদলি থেকে ইমানকে হেফাজত করার লক্ষ্যে কথাগুলি বলছি, তাও আমার ব্যক্তিগত বানানো কথা নয়, আল্লাহর কুরআনুল কারীমের আলোকে কথাগুলি বলবো। যদি হৃদয় থেকে শুনে যদি অন্তরে ধারণ করতে পারেন, মানতে পারেন, তাহলে ঈমান নিয়ে কবরে যেতে পারবেন। ভাইরা আমার, এই ফিতনার যুগে, ফাসাদের যুগে ঈমান রাখা বড় কঠিন। আপনার আমার নবী বলে গিয়েছেন, যুগ যত যাবে ফিতনা তত বাড়বে। একটা ফিতনার সম্মুখীন উম্মত যখন হইবা, মনে হবে এই ফিতনা তো এটা কিছুই না, এই ফিতনা তো এটা কিছু না, এর চেয়েও আরো ভয়ঙ্কর ফিতনা যেটা পাইবে, এটার চেয়েও আরো ভয়ঙ্কর ফিতনা আরো সামনে অপেক্ষমান। তাইলে যত যত ফিতনা আসতেছে, বোঝা গেল এইভাবে ফিতনা আরো বাড়বে। বাড়তে 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 এমন পর্যায়ে এসে গেল, আপনার আমার নবীকে ভাইয়ের পর্যায়ে পর্যন্ত নিয়ে গেল। জবানটা খুলে কন্যা নাউজুবিল্লাহ। এ বরুড়ার মুসলমান, এই এলাকার শিক্ষিত সমাজ, জ্ঞানী সমাজ, আলেম উলামা আছেন, আমি আপনাদের কদমে প্রশ্ন রাখতে চাই, আমি আপনাদের কাছে জানতে চাই, কেউ যদি আপনার আমার নবীকে ভাই বলে সম্বোধন করে, আমি জানতে চাই তার ঈমান থাকবে নি? ঈমান যখন থাকবে না, ওই ব্যক্তি নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, ইবাদত করবে, বন্দেগী করবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, মেসওয়াক করবে, ডিলাকুলুক করবে, সুন্নতি লেবাস থাকবে, আলেমও হতে পারে। আমি জানতে চাই, নবীরে ভাই বলিয়া ওই ব্যক্তির ঈমান কি আছে না গেছে? আরো জোরে বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, তাহলে একটু আল্লাহর কুরআনুল কারীম খুলেন, সূরাতুল আহজাব। কি সূরা? কি আহজাব। ভাইয়েরা আমার, বানানো কথা নয়। যারা কোরআন তেলাওয়াত করেছেন, আর বিশেষ করে অনেক উলামায়ে কেরাম, হাফেজ সাহেবরা আছেন এখানে, আয়াত মুখস্থ, তাদের মনোযোগ দিয়ে লক্ষ্য করেন সূরা আহজাব, হাফিজিয়া কোরআন শরীফের 22 নম্বর পৃষ্ঠাটা খুলেন। নিশ্চয়ই যদি আলেম হয়ে থাকেন, ওই আয়াত, ওই পৃষ্ঠা, ওই কোরআন তেলাওয়াত করেছেন, ওখানে আল্লাহ অনেক স্পষ্টভাবে আল্লাহ ঘোষণা করে দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। কোরআনে আছে না নাই? আরো জোরে বলেন বন্ধুরা আমার, ভাইয়েরা আমার। এবারে কোরআনুল কারীমের এই আয়াতের মাধ্যমে আল্লাহ কি বুঝাইলেন, এই কোরআন দ্বারা আল্লাহ কি মেসেজ দিলেন? আল্লাহ বলেন, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নয়, কারো পিতা নয়। তো আল্লাহ এই মুহাম্মদ তাহলে কে? আল্লাহ পরিচয় করে দিচ্ছে, এই মুহাম্মদ হলো ওয়ালাকির রাসূলুল্লাহ। মুহাম্মদকে জানতে চাও? বলে হ্যাঁ জানতে চাই। আল্লাহ জানায় দিলেন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, এই মুহাম্মদ হলো আমি আল্লাহর প্রেরিত রাসূল। আর একটু জোরে বাজান রে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, আমি আল্লাহর প্রেরিত রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি শেষ নবী। উনার পরে এরপরে আর কোন নবী দুনিয়ায় আসতে পারে? আর আসবে? আর কোন নবী আসবে? আর কোন নবী আসবে না, আসতে পারেও। ঠিক কিনা বলেন? এটা হলো কোরআন এবং সুন্নাহ মতে, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস এবং সর্বসম্মতিক্রমে সমস্ত হক্কানি উলামাই কেরামের মত। এটা আমাদের ঈমান। ঠিক কিনা বলেন? আমাদের নবীর পরে আর কোন নবী আসতে পারে? এই ফোনটা ঘুরে দেন। আর কোন নবী আসতে পারে না। তাহলে নবী আমাদের, আল্লাহ জানিয়ে দিলেন, আমাদের কারো পিতা নয়। যেখানে আব্বা বলা নিষেধ, এখানে ভাই কেমনে বলেন? ভাই কথা কন, এটা কি কখনো সম্ভব? আচ্ছা, এবার আসেন, আল্লাহ পাক এই কোরআনুল কারীমে 6666টি আয়াতে কারিমা নাজিল করলেন। প্রত্যেকটি আয়াত নাজিল হওয়ার পিছনে
এক একটা প্রেক্ষাপট আছে, কারণ আছে, এটাকে বলে শানে নুজুল। প্রত্যেকটি আয়াতের শানে নুজুল আছে না নাই? আপনি মোবাইল থেকে একটা অ্যাপস বাংলা অর্থ সহ কোরআন ডাউনলোড করে এখান থেকে আপনি ভাই কলেজে পড়েন, আপনি বিদেশ থেকে আসছেন, আপনি কোনোদিন আলিফ বা তাস আরবি 29টা হরফ, আরে হরফ উচ্চারণের স্থানকে কি বলে এটা বলতে পারবেন না। আপনি এই বাংলা অ্যাপস থেকে আপনি তাফসির করা শুরু করে দিলেন, এখানে আছে তো। শুনেন, শাব্দিক অর্থওয়ালা কোরআন শরীফ পড়ে আপনি জাহান্নামী হবেন। কথা কন না কেন? বাংলা অর্থওয়ালা কোরআন যদি কেউ পড়েন জাহান্নামী হবেন। তো বলে কেন? এখানে অনেক কিছু আছে বাবা, এখানে অনেক কিছু, এটার শানে নুজুল আছে। এক কোরআনে ডাইরেক্ট কোনো কথা নাই, ইঙ্কিত কতগুলা কায়দা কৌশল আছে। ইশারাতুন নস, ইবারাতুন নস, ইক্তদাউন নস, দালালাতুন নস, এগুলা কতগুলা বিষয় আছে। যারা ইংরেজি পড়েন, যে প্রেজেন্ট টেন্স, ফাস্ট টেন্স, ফিউচার টেন্স, কতগুলা গ্রামাটিক্যাল আছে না, আরবি এরকম কতগুলা ভেজাল আছে। এগুলো আপনি না জানলে আপনি অর্থ স্বাভাবিক করবেন, এখানে ভুল অর্থ হয়ে যাবে। কেমন অর্থ হবে জানেন? এখানে প্রস্রাব করিবেন, ক্ষমা না করিলে 100 টাকা জরিমানা, অর্থ এমন হয়ে যাবে। আর যদি এখানে প্রস্রাব করিবেন না, ফুল স্টপ, করিলে 100 টাকা জরিমানা, কথা কিন্তু একই, কিন্তু এই কথার প্রয়োগের খাত একরকম আছে। এখানে প্রস্রাব করিবেন না, করিলে 100 টাকা জরিমানা, আর এখানে প্রস্রাব করিবেন না, করিলে 100 টাকা জরিমানা। 100 টাকা জরিমানা তো যাও, বিড়ি খাওয়ানোর লেগে 100 টাকা পকেটে রাখছিলাম, গোষ্ঠী কি খাই, বিড়ি খাওয়ানো লাগতো না, তো খেয়ে নিয়ে সেন ফেলে ছেড়ে দিন। কথা কন ঠিক কিনা? কন নাউজুবিল্লাহ কন। তা আসলে বুঝতে হবে, এজন্য উলামায়ে কেরামের শরণাপন্ন হবেন। যাই হোক, বলতেছিলাম এইভাবে প্রত্যেকটি আয়াতের একটা প্রেক্ষাপট আছে। যে আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ নবীকে আমাদের কারো বাবা নয় বলেছেন, এই আয়াতটা নাজিল হওয়ার পিছনে একটা কারণ আছে। একেবারে সংক্ষেপ করে বলছি, কষ্ট হচ্ছে মনে আপনাদের? হ্যাঁ, 12টা বাজে যেতেছি, কিন্তু কষ্ট হবে। এই আয়াত নাজিল হওয়ার পিছনে যে প্রেক্ষাপট, এটা একটু সংক্ষেপ করে বললে আপনারা সহজে বুঝতে পারবেন। তাইলে নবীরে আর ভাই কেউ বলবেন না। দেখেন, এই আয়াতে কারিমা নাজিল হলো কখন? আমার নবীজির একজন পালক পুত্র ছিল, যার নাম ছিল যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা। হযরতে যায়েদ বিন হারেস নবীজির পালক পুত্র। এই যায়েদ বিন হারেস শাদী করেছেন, উনার বিবির নাম হলো জাইনব। বিবির নাম কি? আমি অনেক সংক্ষেপ করে বলছি, অনেক লম্বা ইতিহাস। এক পর্যায়ে যায়েদ বিন হারেস এবং জাইনব মানে স্বামী স্ত্রী, তাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছে, দুজনের মধ্যে বনাবনি হয় নাই। এক পর্যায়ে দুজনের মধ্যে তালাক হয়ে গেছে। কি হয়েছে? তালাক হয়ে গেছে। এখন দুইজন দুই জায়গায়, এখন আর একসাথে সংসার করে না। তো নবীজির সামনে, নবীর দরবারে যায়েদ বিন হারেস এমন একটা কাজ করেছে, তারপরে নবীর সামনে লজ্জা। যদিও তালাক এটা শরীয়তে জায়েজ কাজ, ইসলামী শরীয়তের মধ্যে সবচাইতে নিকৃষ্ট জায়েজ কাজ হলেও সবচাইতে নিকৃষ্ট কাজ হলো তালাক দেওয়া। ঠিক কিনা বলেন? এমন একটি কাজ রাগের মাথায় হোক, নিজের বুঝে ঘাটে না, যেভাবে হোক করেছেন, নবীজির সামনে একটু নিজেকে অপরাধী মনে করছেন, একটু মাথা নিচু করে যায়েদ বিন হারেস দাঁড়িয়ে রইলেন। আমার নবী ডাকলেন, এ যায়েদ বিন হারেস, এদিকে আসো। ইয়া রাসূলুল্লাহ, তুমি যাও, জয়নব যেখানে আছে জয়নবের ঘরে যাও, জয়নবের কাছে গিয়ে একটা সংবাদ পৌঁছে দাও। জয়নবকে গিয়ে বলো যে আমি নবী জয়নবকে বিবাহ করতে চাই। সুবহানাল্লাহ কোন, আর একটু জোরে কোন। আমার এই মহব্বতের মানুষ, মুরব্বী মানুষ, তা এবারে দিয়ে বুঝাই কই, বুঝার লাগে আর কি, অসুবিধা হবো? নসুর তো আসেনি, বিয়ে শাদী করেছেন মাশাআল্লাহ, শেষ। যাক, আমরা আবার মনে কষ্ট নিয়ে নাম বুঝানোর লেগে কইতেছি। মনে করেন উনার ছেলের বউয়ের সাথে উনার ছেলে বনাবনি হইতেছে না কোনো কারণে, উনার ছেলের বউরে ছেড়ে দিছে। মানে বড় মুরব্বী মানুষ চিন্তা করলো, আমারও তো বয়স হয়েছে, আমার সেবা খেদমতের লেগেও তো একটা লুক লাগে। মাসাল্লাহ দিল নাইরুদিটা আমরা সাইয়া চিনতে আনছিলাম শ্রীপুর থেকে, ও সালাম ভাই দেখতে শুনতো, মাসাল্লাহ হালাই না, আমার হুতে সংসার করতো না, তো কি এটারে পরে আমি রেখে দিই।
কথা কোন রাহুল যাইবনি কথা কয় না এবার আপনারা বুঝছেন না এবার ছেলের বউরে ছাইরা দিছে যেটা এতদিন এবার ফুতের বউ আছিল এখন এটার এবার বিয়ে করতে চায় জায়েজ নেই আপনারা মানবেন নি ফিডাল লগে ভাঙ্গে সিরিয়ালিতেন না কথা কন না কেন আরে আরে বেটারে বুড়ো বয়সে কি লুচ্চামি করেছে কত কথা কইতো না গ্রামের মধ্যে কত কথা রটে এখন মনে কষ্ট নিয়ে না এইরকম ভাবে ওই সময়কার দুষ্ট জালিম কাফের মুশরিক বেঈমানেরা আপনার আমার নবীর চরিত্র নিয়ে অপবাদ দিতে শুরু করলো বলেন নাউজুবিল্লাহ চরিত্র খুলকে আজিম সাক্ষী আল কোরআন ঠিক কি না নবীর চরিত্র খুলকে আজিম সাক্ষী আল কোরআন আরে সেই নবীজির ধরলে দামান সেই নবীজির ধরলে দামান সফল দুজাহান নবী মুদের জান নবী মুদের প্রাণ বলেন নবী মুদের নবী মুদের প্রাণ বলেন নবী মুদের জান আরে নবীর কাছে পাবো মোরা নবীর কাছে পাবো মোরা খোদার সন্তান ঠিক কি না নবীর কাছে পাবো মোরা খোদার সন্তান বলেন নবী মুদের জান নবী মুদের প্রাণ নবী মুদের প্রাণ জবান করে কোন মারহাবা বন্ধুরা আমার ভাইয়েরা আমার গভীর মনোযোগ দিয়ান অন্তরের কান লাগান বাজান রে ওই মুহূর্তে আপনার আমার কামলে বলা দয়াল নবীজি যায়েদ বিন হারেসকে ডেকে যখন যায়েনবের বিবাহের জন্য নিজে বিবাহ করবেন এই সংবাদ নিয়ে যাওয়ার জন্য যখন বললেন এই কথা যখন আরবের মানুষ জানতে পারলো দুষ্ট জালিমেরা কাফের মুশরিক বেদিনেরাও ওই সময়ের বেঈমানেরাও আমার নবীর দুশমনেরাও তারা বিভিন্নভাবে আমার নবীর চরিত্র নিয়ে বাজে মন্তব্য করতে লাগলো টিটকারি করতে লাগলো দেখো 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 মুহাম্মদ নিজের ছেলের বউরে নিয়ে পাগল হয়েছে জোরে কন নাউজুবিল্লাহ আরো জোরে জোরে কন না নাউজুবিল্লাহ বাজান রে আমার নবীর প্রেমিকের দল আরবের মুশরিকেরা কাফেরেরা যেই মাত্র আমার নবীর সম্মান নিয়েও আমার নবীর চরিত্র নিয়ে অপবাদ দিতে শুরু করলো আমার খোদার কুদরতের কলিজায় আগুন লাইগা গেছে আল্লাহু আকবার কোন আমার আল্লাহ কয় জিবরাইল ও জিবরাইল আর বৈশা তামাশা চাইও না আর সিদরাতুল মুনতাহায় বৈশা থাইকো না বলে আল্লাহ কি করতাম হুকুম করেন আমার আল্লাহ কই জিবরাইল রে আরবের বেদিনেরা দুষ্ট জালিমেরা আমার বন্ধুরে অপবাদ দিতেছে কটূক্তি করতেছে আমার বন্ধুর চরিত্র নিয়ে কথা বলতেছে তারা আমার বন্ধুরে যে অপবাদ দিল এই অপবাদের জবাব স্বয়ং আমি আল্লাহ দিলাম তো বলে আল্লাহ কি করতে হবে এবার আল্লাহ আয়াত নাজিল করে দিলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন অর্থাৎ কাফের মুশরিকেরা শুনো তোমরা যাকে নিয়ে মন্তব্য করতেছ যাকে তোমরা যায়েদ বিন হারেসের বাবা বলে সম্বোধন করতেছ এই আরবের মুশরিকেরা জেনে নাও এই মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নয় শুধু যায়েদ বিন হারেস কেন এই দুনিয়ার জমিনে কোনো পুরুষের পিতা নয় কোনো পুরুষের পিতা নয় তাইলে তিনি কে আল্লাহ জানায় দিলেন এই মুহাম্মদ কারো পিতা নয় এই মুহাম্মদ হলো আমি আল্লাহর পাঠানো প্রেরিত রাসূল জোরে কোন সুবহানাল্লাহ ওরে আল্লাহর নূরে নবী ফয়দা কোরআনে প্রমাণ বলেন আল্লাহর নূরে নবী ফয়দা
কোরআনে প্রমাণ দেখো হবে রাসূল ইমানের মূল হাদিসে ফরমান বলো না হবে রাসূল ইমানের মূল সে ফরমান আল্লাহর নূরে নবী ফয়দা কোরআনে প্রমাণ বলেন আল্লাহর নূরে নবী ফয়দা কোরআনে প্রমাণ হবে রাসূল ইমানের মূল হাদিসে ফরমান বলো না হবে রাসূল ইমানের মূল হাদিসে ফরমান জোরে কোন মারহাবা ওরে টুপিদারি জুব্বাদারা হয় না মুসলমান ঠিক কি না টুপিদারি ফাগিরি ধারা হয় না মুসলমান টুপিদারি জুব্বাদারা হয় না মুসলমান নবীর প্রেমে পাগল যারা তারাই মুসলমান আরো আস্তে কোন জবান করে বলেন ঠিক কিনা বন্ধুরা আমার ভাইয়েরা আমার গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করেন এবার আসেন বাবারা আমার নবীর ছেলে সন্তান ছিল কি ছিল না আচ্ছা বলেন আমার নবীর মেয়ে ফাতেমা নবীজির আব্বা বলে ডাকছিল কখন কথা কোন শরীয়তের সামাজিক দৃষ্টিকোণ থেকে নবীজির বিবিগণ যারা নবীর স্ত্রী সামাজিক দৃষ্টিকোণ থেকে যদি হিসাব করে নবী তাদের স্বামী ঠিক কিনা কোন একটা দুর্বল হাদিস দিয়ে কোনো মৌলভী সাহেব প্রমাণ করেন যে নবীর স্ত্রী কখনো আমার নবীরে স্বামী বলে ডাক দিছে আবু বকর সিদ্দিক তিনি শ্রেষ্ঠ সাহাবী দুনিয়া থাকতে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত ঠিক কিনা বলেন এক নম্বরের সাহাবী নবীর হিজরতের সঙ্গী সুবহানাল্লাহ কোন এখনো নবীর পাশে শুয়ে আছে আবু বকরের দাম কম না বেশি আপনার আমার বা আমরা দেশের কোনো বড় আলেম কোনো শায়েকের চাইতে দাম আবু বকরের বেশি না কম কথা কোন এই আবু বকর সিদ্দিক উনার মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনাকে আমার নবীর কাছে শাদী মুবারক দিয়েছেন সুবহানাল্লাহ কোন তো সেই হিসাবে এবড় তো ছেলে মেয়ে বিয়ে করে দিয়েছেন না তো সেই হিসাব করলে আবু বকর হইলেন শ্বশুর আমার নবী হইল জামাই ঠিক নি একটা দুর্বল হাদিস দিয়ে বলেন তো আবু বকর নবীর সাহাবী কোনোদিন বলছে যে ও জামাই আজকে দেশি রাতাটা জব করেছি জিডার লয়ে সেটা ডাল খেয়ে দিন বুঝছে আবু বকর কি কয় ওই হিজরতের রাত্রে দাঁড়াইয়া রয়েছে রাত্র যখন গভীর হলো আমার দয়াল নবী বাহির হলো আবু বকর সিদ্দিকের ইশারায় বুঝা হিজরত করিয়া নবী মদিনাতে যায় ঠিক কিনা আমার নবী রাত্র গভীর নীরব নিস্তব্ধ হয়ে এলো আবু বকরের ঘরের দরজায় যায় শুধু একটা ডাক দিলেন আবু বকর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে একটা কি আবু বকর দরজা খুলে দাঁড়িয়ে রইলেন আমার নবী ডাক দিয়া কয় আবু বকর এত রাত গভীর হয়েছে চতুর্দিকে সবাই ঘুমায় পাহাড় জঙ্গলার যত জীবজন্তু আছে তারাও ঘুমায় আবু বকর আপনি কি ঘুমান নাই আবু বকর দুই চোখের পানি ছেড়া কান্দে নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো সেদিন থেকে শুনেছি আপনি জিজ্ঞাসা করেছেন মক্কা থেকে মদিনাটা কোন দিকে আমি বুঝতে পেরেছি আপনি আর মক্কায় থাকবেন না আপনি মদিনায় চলে যাবেন তো আপনি মদিনায় যখন চলে যাবেন আপনার সঙ্গী তো আমি হব এই কারণে কোন সময় কোন দিন কোন মাসে কোন সময় টাইমটা তো আমারে বলেন নাই নবী গো এই জন্য ওইটা শোনার পর থেকে আমি আবু বকর আর কোনোদিন রাত্রে ঘুমাই না আমি রাত্রবেলা ঘরের দরজাটা এইভাবে মিলে দাঁড়াইয়া থাকি তখন আমার নবী আয়েশা ডাক দেয় একটার বেশি দুইটা ডাক যদি নবী দাঁড়াইয়া থাকা দিতে হয় আমি আবু বকরের জিন্দেগির বন্দিগি বরবাদ হইয়া যাইবা আল্লাহু আকবার কোন সাহাবাই কেরামের আদব দেখেন আর মোল্লাড়ি কেমনে আন্দা দিয়া ভরে গান্দা হয়ে কথা কন ঠিক কিনা কন
যে সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ কোরআনে আয়াত দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, তাদের প্রতি আল্লাহ রাজি। সাহাবীদের প্রতি আল্লাহ কি? নবী হাদিসে নবী বলেন আসহাবিকান নুজুম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার এক একজন সাহাবী আকাশের নক্ষত্র সমতুল্য, এদেরকে যারা ফলো করবা অনুসরণ করবা হেদায়েত প্রাপ্ত হবা। আমার নবী ঘোষণা দিয়েছেন সাহাবায়ে কেরামের ব্যাপারে। এত সম্মান, এত দাম। ওই সাহাবায়ে কেরাম দুনিয়া থাকতে জান্নাতের টিকিট প্রাপ্ত। ওই সাহাবায়ে কেরাম তো তারা যারা সরাসরি প্র্যাকটিক্যাল ভাবে আমার নবীর কাছ থেকে ইসলাম শিখেছে। আপনি আমি মিয়া বইয়ের ফাতা পড়ে শিখছি ইসলাম, কথা কোন? এই বইয়ের ফাতা পড়ে, কিতাবের ফাতা পড়ে আপনি আমি ইসলাম শিখেছি। আর সাহাবায়ে কেরাম নিজেদের রক্ত ঝরিয়ে, বুকের তাজা রক্ত ঝরিয়ে, শরীরের মধ্যে বিষাক্ত তীরের আঘাত সয়ে, বল্লমের আঘাত সয়ে ত্যাগের মাধ্যমে তারা ইসলাম গ্রহণ করেছেন। বেশ কম আছে না নাই? অনেক মা দেখবেন ফালিকা ভূত ফালে, ফালেনি? ফালিকা মাও মা, গর্বে যে রাখছে সেও মা। এই বলেন তো বেশ কম আছে না নাই? কথা কয় না। বুঝে নেবেন ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করেন। তাইলে আমি জানতে চাই, আমরা আপনারা বর্তমান সময়ের এই যুগের জেনারেশন, আলেম বলেন, মুফতি বলেন, ডক্টর বলেন, শিক্ষিত ফাহামা মুফতি হাজি গাজি যা আছে, ডক্টর শায়েখ যা আছে, তারা বেশি ইসলাম সম্পর্কে তারা বেশি জানে না সাহাবায়ে কেরাম জানে? সাহাবায়ে কেরাম আসলে জানেন? আসলে জানে? বিশ্বাস করেন? এই দুনিয়ার বর্তমান সময়ের মোল্লাদের দাম বেশি না সাহাবীর দাম বেশি? তাহলে আপনারা বলেন কি সাহাবায়ে কেরাম যেইভাবে ইসলাম মেনেছে, সাহাবায়ে কেরাম যেইভাবে নবীকে মেনেছে ওইভাবে মানবেন নাকি বর্তমান সময়ের মোল্লাদের মতো মানবেন? তাহলে আমার নবীর লক্ষ লক্ষ সাহাবীদের মধ্য থেকে একটা সাহাবীর জীবনী থেকে দেখান কোন সাহাবী আমার নবীর জীবনে একবারের জন্য বাই বলছে? বলছে? তাহলে সাহাবী বলে নাই, মোল্লা বলতেছে। এখন কি সাহাবীর পক্ষে থাকবেন না মোল্লার পক্ষে? বাস সোজা হিসাব। কারণ এবার আসেন, কেন আমার নবী বলেন আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? আমি কাহারও মতো না, কেউ আমার মতো। সুবহানাল্লাহ কোন? আরেকটু জোরে কোন। তাহলে বলেন নবীকে আমাদের মতো বললে কি ঈমান থাকবে? আরো জোরে বলেন, থাকবে? আমাদের মতো নবীকে বলার কিছু বাহ্যিক কারণ আছে। সে কারণগুলো কি? আমরা খাই, নবীও খাইছে। আমরা হাঁটি, নবীও হাঁটছে। ঠিক কিনা কোন? আমরা বিয়ে শাদী করি, নবীও বিয়ে শাদী করছে। আমাদের ছেলে সন্তান হয়, নবীরও ছেলে সন্তান হয়েছে। যুক্তিবাদী আপনাকে এইভাবে যুক্তি দেখাবে, আপনি তো বলবেন হ্যাঁ কথা তো ঠিক। কথা কোন? ঠিক কিনা বলেন? এবার আসেন, হেদায়েতকে বকশিশ খুলেন। ইমাম মুজাদ্দিদে দ্বীন মিল্লাত আলা হযরত একটি সুন্দর কসিদার মধ্যে বলেন, তু হে সায়া নূর কা হর উসবত কুরআন নূর কা। আল্লাহু আকবার বলেন, তু হে সায়া নূর কা হর উসবত কুরআন নূর কা। আল্লাহু আকবার বলেন, अरे साया का साया न होता, साया का साया न होता, है न साया नूर का। আল্লাহু আকবার। চৈত্র মাসের খরা রোদ, আগামী দিন যখন রোদ উঠবে, আপনি আমি এই এলাকার রাস্তা দিয়ে যখন হাঁটবো, সূর্য যখন একেবারে মাথার উপরে দুপুর 12টা বাজে, সূর্য এদিকে আপনার আমার একটা ছায়া আছে না? কথা কোন? আসেনি? কিন্তু আপনার আমার নবী জমিনের মধ্যে যখন চলতেন, নবীর ছায়া মুবারক জমিনে নাই। সুবহানাল্লাহ কোন? তো আপনি আমি
নবীকে যে আমাদের মতো বলি, এখানেই তো একটা ডিস্টেন্স, পার্থক্য আছে, আছে না নাই? এবার আসেন, আপনি আমি দুনিয়ায় আসলাম উলঙ্গ। দুনিয়া আসলাম কি? আপনি আমি দুনিয়ায় আসলাম উলঙ্গ। আপনার আমার নবী দুনিয়ায় আসছেন জান্নাতি পোশাক পরিহিত অবস্থায়। আপনি আমি দুনিয়ায় এসে ওয়া ওয়া করে চিৎকার করি রে, যিনি গর্ভে ধারণ করেছেন, যিনি প্রসব করেছেন নবীজির আম্মাজান মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, ইরে জগতের মানুষ, আমি আমার এই সন্তানকে যখন প্রসব করলাম, আমি তো ওই মুহূর্তেই আমি নিজের এই কান দ্বারা বিশুদ্ধ আরবি ভাষায় শুনতে পাইলাম, আমার এই সন্তান জমিনের মধ্যে আসার পর সাথে সাথে সিজদায় পড়ে গেলেন এবং অতঃপর এইভাবে শাহাদাত আঙ্গুলি উঠাইয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ, এইভাবে বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, এবং আমি হলাম আল্লাহর প্রেরিত রাসূল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি দুনিয়ায় এসে ওয়া ওয়া করে কান্দি, আর আমার আপনার নবী দুনিয়ায় আয়সা তাওহীদের স্বীকারোক্তি দিলেন, এখানেও তো একটা পার্থক্য। আমরা আসি ল্যাংটা, নবী আছে পোশাক পরিহিত অবস্থায়, এখানেও পার্থক্য। আমরা আসি দুনিয়ায় মায়ের লজ্জাস্থান দিয়ে, অথবা বর্তমান টেকনোলজির যুগে সিজার হলে পেট দিয়ে, ঠিক কিনা বলেন? কিন্তু আমার নবী এই মা আমেনার এই পাজরের মাঝখান দিয়ে দুনিয়ার জমিনে আগমন করেছেন। সুবহানাল্লাহ পড়েন। শুধু তাই নয়, আপনি আমি দুনিয়ায় আসি খতনাবিহীন, দুনিয়া আসার পরে খতনা মানে সুন্নত করাতে হয়, আপনার আমার নবী দুনিয়ায় আসছেন খতনাকৃত অবস্থায়, এখানেও তো একটা পার্থক্য। কথা কন, ঠিক কিনা বলেন? তো এখানে পার্থক্য আছে না নাই? দেখেন, আমার নবী একটা সময় লাগাতার রোজা রাখতেন, যেটাকে সৌমে বেসাল বলা হয়। হাদিসের ভাষায় এটাকে সৌমে বেসাল বলা হয়, মানে লাগাতার 3 দিন হইতে পারে, 4 দিন হইতে পারে, 5 দিন হইতে পারে, 1 সপ্তাহ হইতে পারে, কোনো ইফতার নাই, কোনো খানা নাই। সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরাম একদিন দেখে কইলেন, নবী গো, আপনি যেহেতু রোজাটা রাখতেছেন, আমরাও একটু রাখার চেষ্টা করি। আমার নবী একটা মুচকি হাসি দিয়ে বলে, সাহাবীরা রে, তোমরা এটা রাখতে পারবা না। কারণ কেন ইয়া রাসূলুল্লাহ, আপনি রাখতেছেন, আমরাও রাখি না। তোমরা পারবা না, ক্ষুধার যন্ত্রণা সইতে পারবা না। তো নবী গো, আপনি কিভাবে সহ্য করেন? আমার নবী বলে, সাহাবীরা রে শোনো, আমি যদি এইভাবে 6 মাসও থাকি সমস্যা নাই, কারণ আমাকে আমার রব খানা খাওয়িয়ে থাকেন। আরো জোরে বলেন। তাইলে বলেন, নবীর সাথে আমাদের পার্থক্য আছে না নাই? এবার আসেন, কিতাবুর রূহের অধ্যায় খুলেন। আপনি আমি দুনিয়ার সব মানুষ, পীর সাহেব বলেন, মোল্লা বলেন, মুন্সি বলেন, শিক্ষিত বলেন, অশিক্ষিত বলেন, নারী বলেন, পুরুষ বলেন, এক বাক্যে সব মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে গোসল করাইয়া, কাফন পড়াইয়া, জানাজা পড়াইয়া, কবরে দেওয়ার পরে, মাটি দেওয়ার পরে, আত্মীয় স্বজন যখন কবর অতিক্রম করে 40 কদম দূরে যায়, মুনকার নকির কবরে আসার আগে রুমান নামক একটা ফেরেশতা এসে দেহের মধ্যে রুহু ফিরাইয়া দেয়। তখন তার মধ্যে আবার ওই শ্রবণ শক্তি সহ পঞ্চেন্দ্রিয় সেই ক্ষমতা তার মধ্যে চলে আসে। কেমন চলে আসে? নবীজি বলেন, যারা মাটি দিতে আসছে, ওরা যে হেঁটে চলে যাচ্ছে, তাদের পায়ের জুতার আওয়াজ পর্যন্ত ওই কবরস্থানের কবরের ব্যক্তি কবর থেকে শুনতে পায়। বড় ছেলেটা আব্বার জন্য কাঁদতেছে, মেজু ছেলেটা মার জন্য কাঁদতেছে, বাপের কবর থেকে, মায়ের কবর থেকে, আর আমার ভূতে কাঁদতেছে, চিনতে পারবে, বুঝতে পারবে। এইভাবে রু যখন ফিরাইয়া দেয় জীবিত কবরের মধ্যে হয়, এরপরে মুনকার নকির আয়সা তুইলা হিসাব প্রশ্ন করে, এটা অন্য কথা। আমার কথা হলো, দুনিয়ার সব মানুষকে কবরে যাওয়ার পরে রুহু দেয়। আস্তে কন, নীল আসমানের নিচে, শুধু এই বড়ুরা না, নীল আসমানের নিচে কেউ প্রমাণ করতে পারবে আমার নবীরে কবরে যাওয়ার পরে রুহু দিছে? হ্যাঁ, আল্লাহ সর্বপ্রথম আমার নবীর কাছে জিবরাইল পাঠাইছে। কথাটা বলা দরকার, কারণ কিছুদিন পূর্বে যখন আমরা মিলাদুন নবী করছি, জুলুস করছি, নবীর আগমন 12 রবিউল আউয়াল, নবীরে ভাইয়া আমরা খুশি। হ্যাঁ, অনেকে আমাদেরকে বলে নবীরে ভাইয়া খুশি হয়েছে, এই দিনে তো আবার নবী ইন্তেকাল করছে, তো কিছুদিন কান্দো, কিছুদিন হাসো, এরকম কইছে না? কইছিনি? আসলে আমরা কি কোনো সময় কাঁদছি? আমরা তো শুধু আনন্দই করছি, ঠিক না? তাহলে এই কথাটা যারা কয়, তারার একটা জবাব দেওয়া দরকার আছে না নাই? কথা কয় না? না, নাই মনে হয়। ও 12টা বেজে গেছে, লেগে না মাথা না,
শেষ করে দেয়া, এটা জানা দরকার আছে, আসলে জানা দরকার আছে নি। তাহলে মহব্বত একটু দূরে সে পড়েন আল্লাহুম্মা সাল্লি সর্বনাশ শাফিয়ানা এমন ভালোবাসারে মন আমার দয়াল নবীরে বল, এমন ভালোবাসা আমার দয়াল নবী রে যেমনে ভালো বেসেছিলেন আবু বকর মরে আল্লাহুম্মা সাল্লি। বাজান আমার কষ্ট হইতেছে, এই শেষ, আমার পরে আর কেউ নাই, শুধু তাবারুকটা আছে। আমরা কি তাবারুকের পক্ষে না বিপক্ষে? দোয়াই দোয়া মা বোনেরা গ্রামগঞ্জে দেখলেন ওই আয় 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 আদায় নতুন সাউলি অমিত নামছে, কথা কয় না, এই মাত্র মনে করেন ধুসে দিয়েছে। এখন ডাক দিলে এই ক্ষুদ্রি মনে করেন হালাইছে, জুইনটা নিছে, মুরগিটা টক 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 করে দিছে, ডাক সব বাচ্চা জনে নয়েছে। এবার আমার মা গেলার টক করে জুইনটা হালাইয়া আগে চালাইছে, কি আরে কাউয়া নিল সিঁড়ি নিল এ জায়গায়। কারণ এখনো পর্যন্ত সে কেউ বাধা দিলে যে প্রতিবাদ করে যে নিজে রক্ষা করবো এরকম ক্ষমতা এখন হয় নাই। এই জন্য মা বোনের এই কাজটা করে, ঠিক নেই? তো আমি দেখতে পাচ্ছি অনেকের কষ্ট হচ্ছে, চলে যেতে চাচ্ছেন, কারণ আমরা ওই দলের না যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওইটা চলে গেলাম। আমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহর পরে আল্লাহুম্মা আমিনের একটা অপশন আছে, কথা কল আদ-দুআউ মুখল ইবাদত। ধর্মের কথা শুনেছেন, দ্বীনের কথা শুনেছেন, ইবাদত ভালো কথা, কিন্তু শেষে কি একটু আল্লাহর কাছে মানুষ কেন বসে রয়েছে বলো? একটা খানা খাওয়ার জন্য বসে রয়েছে, সেটা হইল মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কি রে তোর কণ্ঠে রোগান, তাই কি রে তোর কণ্ঠে রোগান এমন মধুর লাগে, ওরে এমন মধুর লাগে। ওই মধু লাগছে মুহাম্মদের প্রেমের কারণে আমরা বসে আছি, ঠিক কিনা করবে? তাহলে এই নবীর এন্তেকাল, আগমন, কান্দা হাসা, এই বিষয়টা নিয়ে জবাবটা শুনে আমরা দোয়া করে বাড়িতে যাইতে কে কে রাজি নাই হাত তোলেন। সবাই রাজি আছেন? মারহাবা কন, আল্লাহ কবুল করুক। একেবারে সংক্ষেপ দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আমাদেরকে বলেছে ফালিয়াফরাহু, রহমত থেকে খুশি হওয়ার জন্য, কান্দার জন্য কিন্তু বলছে না। আর শরীয়তের মাসালা অনুযায়ী যে কোনো জিনিসের সুখ পালন করা 3 দিন। কয়দিন? 3 দিন। এখন আসেন, প্রথম কথা হইল নবী হইল রহমত, রহমত পাই আল্লাহ খুশি হওয়ার জন্য বলছে, এই জন্য আমরা খুশি। দ্বিতীয় কথা হলো শরীয়তের মাসালা অনুযায়ী 3 দিনের বেশি সুখ পালন করতে হয় না। নবী তো ইন্তেকাল করেছেন 1500 বছর আগে, কত 3 দিন ভারী গেছে, এখন আর সুখ পালন করার দরকার নাই, ঠিক কিনা এখন? আর তৃতীয় কথা হলো, এটা হলো পাগলের কথা। এটা কিসের কথা? ওরে মরে নাই, মরে নাই নবী লুকাইয়া রইছে, ঠিক কিনা বলেন? মরে নাই, মরে নাই নবী লুকাইয়া রইছে, আরে বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে, ঠিক কিনা এখন? আমরা কি বেঈমান না ইমানদার? ইমানদার যারা, এই বুঝাই দেবো বেটা, বাড়ি কোনা নেই, রং গাই বান্দা, এই বেটা তোমাকে দরকার, কুষ্টি হইলে আরো ভালো হইতো। মারহাবা কন। এবার আসেন ভাইয়েরা আমার, কি বলতেছিলাম? আশেকের কথা হইলো ইমানদারের একিন বিশ্বাস আমার নবী মরে নাই। তো বলে কেন? এবার কোরআনে আসেন, আল্লাহর কোরআন বলে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। সুবহানাল্লাহ।
আল্লাহ বলে যারা আমার পথে জীবন দিয়েছে, যারা আমার পথে নিজের প্রাণ উৎসর্গ করেছে, বিসর্জন দিয়েছে, তোমরা তাদেরকে মৃত্যু বলিও না, বাল আহইয়া, বরং তারা জীবিত। সুবহানাল্লাহ। কার কথা? অপর আরেক আয়াত আছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। কোরআন আল্লাহ বলেন যারা আমার পথে জীবন দিয়েছে বা ইন্তেকাল করেছে তোমরা তাদেরকে মৃত্যু বলে ধারণা করিও না, তারা জীবিত। শুধু জীবিত নয়, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আমি রবের পক্ষ হতে তাদের কাছে রিজিক পাঠানো হয়, মানে খাদ্য দেওয়া হয়। এখন আমি জানতে চাই, আল্লাহ হায়াত দারাজ করুক, এ বেটা মারা গেছে, কি গেছে? মারা গেছে, লাশ ফেরে রয়েছে। হে বেটারা যায় যদি কই জেডা আর কোন দিন দুনিয়া তাইয়েন আর আইবেন, আর তো আইতেন না, দেশি মুরগাটা জমা করছে, একটা রান কুদ্দুর খাইয়া যান, জেডা মুখটার কাছে যদি নিয়ে ধরি, আমার এই জেডা খাইবনি, কথা কয় না। কারণ হু ওয়াজ ডেড বডি, ঠিক কিনা বলেন? এটা নড়াচড়া করে না, কোনো কিছু না, এটা মরা। তো মরাই তো খাইতে পারে না। তো আমার আল্লাহ বলতেছে ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তাদের নিকট আমি আল্লাহর পক্ষ হতে রিজিক দেওয়া হয়, মানে খাদ্য দেওয়া হয়। তাহলে খাদ্য খাওয়ার জন্য শর্ত হলো যে খাদ্য খাবে সে জেতা হওয়া লাগবে। তো আল্লাহ যেহেতু রিজিক দেয়, সেহেতু যারা রিজিক পায় তারা জিন্দা, কথা কয় না। এবার আসেন, আপনার আমার নবী সহ 2,24,000 মতান্তরে 3,36,000 নবী রাসূল পয়গম্বর বেশ এবং কম দুনিয়ায় আসছে কি আসে নাই? সব নবীদের মধ্য থেকে সবচাইতে দাম, সবচাইতে সম্মান কোন নবীর? আমাদের নবীর না অন্য নবীর? আমাদের নবীর সম্মান সবচাইতে বেশি। হাদিসের মধ্যে একটি পাওয়া যায়, কাইফান তুমি যা নাসালা ইবনু মারিয়ামা ফিকুম ওয়া ইমামুকুম মিনকুম। আল্লাহর নবী বলে, উম্মত সেদিন তোমাদের অবস্থান, তোমাদের পজিশন কত বড় হবে? নবী কো কোন দিন? ইজা নাসালা ইবনু মারিয়ামা ফিকুম, যেই দিন তোমাদের মাঝে মরিয়মের বেটা ঈসা আলাইহিস সালাম আগমন করবে। এবং ওই দিন যখন ঈসা নবী আসবে, আসার পরে ওয়া ইমামুকুম মিনকুম, কোন জামাতের ইমামতি হলে তোমাদের মধ্য থেকে কেউ ইমাম হবে, ঈসা নবী ইমামতি করার চান্স পাবে না। তোমাদের মতো সাধারণ উম্মত হয়ে দুনিয়ায় আসবে, নবী হিসাবে না। ওই নবী একজন নবী উম্মত হয়ে দুনিয়ায় যখন আসবে, সরাসরি তোমরা উম্মত হইছো, এই কারণে ওই মুহূর্তে হের চাইতো তোমাদের দাম আমি নবীর উম্মত হওয়ার কারণে এত বেশি। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আরো বলে, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সবচাইতে দামি উম্মাহ, সবচাইতে দামি জাতি। বলুন না সুবহানাল্লাহ। এবার আসেন ভাইয়ের আমার, আল্লাহর নবীর দাম সবচাইতে বেশি। এবার নবীজি যখন মেরাজে যাচ্ছেন, মেরাজে যাওয়ার পথে একটা জায়গার মধ্যে নবীজির বাহনটা, যাকে বলা হয় ইয়াকুলু লাহুল বুরাক, যেই বাহনটির নাম হলো বুরাক, ওই বুরাক দাঁড়াইলো, জিবরাইল লাগাম ধরে আছে। ওই জায়গার মধ্যে একটি কবরস্থান, ওখানে আমার নবী দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালামের মাজার বা কবর। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলে, হে জগতের মানুষ, আমার নবীরে আমাদের মতো সাধারণ বলবা? হায় হায়, নাউজুবিল্লাহ বলেন। আসলে নবী সিনা, নবীকে নবী হিসাবে গ্রহণ করে নেওয়াটা, এটা আসলে তকদিরের ব্যাপার, ঠিক কিনা বলেন? আমার নবী বলে, জিবরাইল তুমি আমাকে মূসা নবীর কবর চিনিয়ে দিতেছ। শুনবা, আমি নবী দেখতেছি এই কবরের ভিতরে মূসা নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে। তুমি কারে কি হুনাইতেছো? নানার বাইত মামুর কিচ্ছা, তুমি কবর চিনাও। আর আমি বললাম কবরের ভিতরে মূসা নবী দাঁড়ায় নামাজ পড়ে। আর একটু আস্তে কন। এবার আপনারা বিচার করেন, মূসা নবীর দাম বেশি না আমাদের নবীর দাম বেশি? এই মূসা নবী যদি কবরে জিন্দা হইতে পারে, আচ্ছা যেই ব্যক্তি দাঁড়াইতে পারে, এটা কি মরা না জেতা? আর নামাজের কিছু শর্ত আছে, আরকান আহকাম, ভিতর বাহিরে কিছু শর্ত আছে। হাত উঠাও, নামাও, রুকু করো, সাজদা করো, সোজা হও, বাঁকা হও, নিচু হও, উঁচু হও, কতগুলা যে কলা কৌশল আছে, এগুলা করা একটা জেতা মানুষের পক্ষে সম্ভব, মরা মানুষ হয়তো না। গুতাইলো জাডা, ও জাডা, জাডা জাডা তো লাগাইলেছেন, শেষ। আজ 2টা রাখা ছড়ে যান, জাডা পড়বনি, নামাজ পড়বনি, ক্ষমতা শেষ। তো যেখানে দাঁড়াই আছে বোঝা গেল জিন্দা আছে,
যেখানে নামাজ পড়তেছে তো বলে নামাজ পড়তেছে, এটা কেমন কথা? নবীজি বলেন আল আম্বিয়া, নবীর হাদিস, আল আম্বিয়া ওয়া আহয়াউন, নবীগণ নিজ নিজ কবরে জিন্দা। শুধু জিন্দা নয়, ফি কুবুরিহিম ইউসাল্লুন, তারা নিজ নিজ কবরের মধ্যে আপন রবের জন্য সালাত আদায় করে। আর একটু জোরে বলেন। এটা নবীদের জন্য স্পেশাল, এটা একটা পাওয়ার, এটা একটা মর্যাদা, এটা একটা পজিশন দিয়েছেন কে? আরো জোরে বলেন। তিলকার রুসুল ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা বা'দুহুম দারাজাত। আল্লাহর কোরআন আরো বলে আল্লাহ একজন আম্বিয়া কেরামকে এক একভাবে মর্যাদা দিয়েছেন। মিনহুম মান কাল্লামাল্লাহ, কারো কারো সঙ্গে আল্লাহ কথাও বলেছেন, ঠিক কিনা বলেন? এদের মধ্য থেকে দারাজাত, কারো সম্মান একেবারে বিশাল বৃদ্ধি করে দিয়েছেন। দারাজাত দ্বারা আপনার আমার নবীর শানমানকে বুঝিয়েছেন। আপনার আমার নবীর যত মুজিজা, যত সম্মান, এত সম্মান, এত দাম, এত মুজিজা আর কোন নবীর। তাহলে মুসা নবী যদি কবরে জিন্দা থাকতে পারে, বলেন আমাদের নবী কি কবরে জিন্দা না মরা? এবার আরেকটা আসেন, এটা হলো উলামায়ে কেরামের ইজমা বা যুক্তি বলেন বা যেটাই বলেন বা মান্ত্রিক বলেন, যেটাই বলেন, আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়িনি। নামাজের দরকার আছে না নাই? নামাজ যখন আমরা আদায় করি, নামাজের বৈঠকে যখন আমরা বসি, তাশাহুদ পড়ি কিনা? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা, নবীরে সালাম দেই। কি দেই? সালাম দেই। দেখেন কোরআন, হাদিস, এজমা, কিয়াস, উসুল, বালাগাত, মান্তিক, যত কিতাব আছে, যত হাদিস আছে, যত মাসালা আছে, যত ফতুয়া আছে, কোনো ফতুয়া দিয়ে কেউ বলতে পারবে না, কেউ প্রমাণ করতে পারবে না যে কখনো মরার জন্য সালাম জায়েজ। মরার জন্য কোনো সালাম নাই। তাহলে আপনি আমি বলতেছি নবী মারা গেছে, নবী মরে গেছে, নবীর জন্য কান্দি না কেন? আরে ভাই, আপনি নবী মরে গেছে, নবী কবরের মধ্যে মাটির সাথে মিশে গেছে, নবী মারা গেছে, আমরা কাঁদি না কেন? এই চিন্তা অন্তরে নিয়ে আপনি নামাজ পড়েন, নামাজের বৈঠকে যান, বৈঠকে যে তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, এইটা বলে আপনি আবার সালামও দেন। আপনি কেমন বোকা রে ভাই? বোকার তো একটা লিমিট থাকা দরকার। আপনি তো আনলিমিটেড বোকা। কথা বলেন, ঠিক কিনা বলেন? আপনি তো নাম্বার 1 বোকা। আপনাকে সর্বপ্রথম পাবনা থেকে চিকিৎসা করে আনতে হবে, ঠিক কিনা বলেন? আর অথবা আমাদের কাছেই নাঙ্গলকোটে চিকিৎসার ব্যবস্থা রয়েছে, ডাক্তার কামরুজ্জামান। আপনি অতি শীঘ্রই ওখানে সিরিয়াল লাগাইয়া ইঞ্জেকশন নিয়ে বেশিক্ষণ ঘুমাইয়া টুমাইয়া আপনি মাথা ঠিক করেন। মাথা খারাপ হয়ে গেছে, এই দিন যত যাইতেছে এক এক মৌলবী উইরা আইসা জুইরা বৈশা এক একটা কথা বলতেছে, যেই সমস্ত কথা মুখ দিয়া আনাটাও এটা মনে করেন সম্ভব না, ঠিক কিনা বলেন? দিন যত যাবে ফিতনা তত বাড়বে। হেফাজত যেন আল্লাহ সবার ইমান আকীদাকে করে, বলি আমিন। এবার আসেন ভাইয়েরা আমার, তাইলে নবীরে সালাম নামাজের মাধ্যমে দেওয়ার দ্বারা প্রমাণ হইতেছে আমার নবী জিন্দা। কথা কোন ঠিক কিনা? এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস। আল্লাহ কোরআনে বলছে আমার পথে যারা জীবন দিছে তারা মৃত্যু না। তাইলে যারা আল্লাহর পথে জীবন দিছে তারা হইল শহীদ। আর শহীদ কারা? নবীর উপর অর্পিত ইসলাম পাহারা দেওয়ার জন্য সৈনিক হয়ে অস্ত্র নিয়ে যারা মাঠে ময়দানে যুদ্ধ করছে, ওই সমস্ত সৈনিকদেরকে বলছে আমার নবীর দ্বীন ইসলাম পাহারা দেওয়ার জন্য যারা মারা গেছে, যুদ্ধের ময়দানে ইন্তেকাল করছে, তাদেরকে মৃত্যু বলিও না। আমি জানতে চাই, নবীর দ্বীন পাহারা দেবেন না সৈনিকরার দাম বেশি, শহীদদের দাম বেশি, নাকি যার উপর আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম পুরো দিনটাকেই পরিপূর্ণ করে দিয়েছেন তার দাম বেশি? কথা বলেন, আমার নবীর দাম বেশি না কম? একজন শহীদের দাম বেশি না নবীর দাম বেশি? তাইলে একজন শহীদ কবে জিন্দা থাকতে পারে? আল্লাহ বলছে বালা হাইয়া, বরং তারা জীবিত, আর নবী মরা। এই সমস্ত এই আজে বাজে কথাগুলা বিশ্বাস করবেন না। সুতরাং আমার নবী সর্বক্ষেত্রে দলিল মাসালা, তারপরে হাদিস এবং কোরআন সব উলামায়ে কেরামের ইজমা সর্বসম্মতিক্রমে আমাদের একিন, দিল, বিশ্বাস, আমাদের ধারণা, আমাদের ভক্তি, আমাদের এটা কিয়ামত পর্যন্ত যেন, মওত পর্যন্ত যেন আল্লাহ রাখে, আমাদের ধারণা হলো আমাদের নবী জিন্দা নবী। তো নবী যেহেতু জিন্দা, তো জিন্দা নবীর লেগে সুখ পালন করবো কেন? কেমন জিন্দা? আল্লাহ কোরআনে আরো বলছে নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী আছে তো আছে, আপনার আমার জানের চাইতে আরো নিকটে নবী হরদম আছে।
নবী আমার কলিজায় আছে, আমি নবীর জন্য কাদার প্রয়োজন নাই তো। হ্যাঁ, আমি নবীর জন্য কাঁদবো, কাদারও কিছু বেশ কম আছে। আমি নবীর জন্য যেই কান্দাটা কাঁদবো, ওই কান্দাটা হবে ওই ধরনের কান্দা जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। আর একটু জোরে কয় না, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, वो नबी हमारा है, वो नबी हमारा है, वो नबी हमारा है, वो नबी हमारा है। अरे मुस्तफा की अज़ीमत का या रसूल अल्लाह या हबीब अल्लाह बोले या रसूल अल्लाह या हबीब अल्लाह। मुस्तफा की अज़ीमत का हद ही ना किनारा है, हद ही ना किनारा है। मरहबा कौन जोड़े फरे तूफा भी डगमगाए नैया भी, जोड़े फरे है तूफा भी डगमगाए नैया भी। आप जब करम करी दे तो सामने किनारा है। বুঝেন নাই অনেকে, এই কারণে মজা লাগে নাই। রেসপি বাবার পাগলরা দেখবেন অহন কিন্তু লারা দিয়ে ওড়ে। গহীন সমুদ্রের মাঝে বাসে আমার হিয়া, কথা কয় না, এটাই তো কইছিলাম। ঝুরি পড়ে হে তুফাবি ডগমগায় নাইয়াবি। গহীন সমুদ্রের মধ্যে হঠাৎ করে তুফান আসলো, আমার নাওটা এইভাবে দুলতেছে, ডগমগ ডগমগাই নাই আবি। এমন অবস্থায় পড়ে গেলাম, ডাইনেও পানি, বামেও পানি, সামনেও পানি, পিছনেও পানি, চতুর্দিকে পানি। এই সংকটময় মুহূর্তে পড়িয়া আশিক রাসূল বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আপ জব করম কর দে তো সামনে কিনারা হে। নবী গো, আমার একদিন আমার বিশ্বাস, কোথায় আপনি, কোথায় আপনি, একটু দয়া করেন, নজর করেন, করম করেন। নবী গো, আপনি যদি একটু এই আশিকের প্রতি যদি দয়া করেন, নজর করেন, আমার বিশ্বাস আমি চোখের ফলকে আমি দেখতে পাইব আমি আর অতই সাগরের মধ্যে নাই, আমি নদীর কিনারায়। এই জন্য গহীন সমুদ্রের মাঝে বাসে আমার হিয়াম, কোথায় রইলাম দয়াল মুর্শিদ লনায়ু দারিয়া দয়াল তোর লাইগা রে। আমার বাসে দুই নয়ন মনে লয় সারিয়া যাইতাম, থুইয়া বাড়ি ঘর রেসিবি তোর লাইগা রে, ওরে দয়াল তোর লাইগা রে। মারহাবা কর। তাহলে আবার আমার সর্বাবস্থায় নবী আমাদের ঈমান